আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি গল্প নিয়ে এসেছি। গল্পের নাম হচ্ছে পালাবদল। লিখেছেন রফিকুল রশিদ। সুমন তখন 13 কি 14, পড়ে ক্লাস 7-এ। লম্বা তালগাছ, বাড়ন্ত শরীর, ঠোঁটের উপরে আউশ ধানের পাতার মতো ঝিরঝিরে গোপের রাখে স্পষ্ট আভাস দিচ্ছে সম্প্রীতি। তাকে দেখে মনে হয় ম্যাট্রিকের দরজা মাড়ালে সারা, কিন্তু বাস্তবে সে ভিতুরুটিম। ক্লাস 7-এ গিয়ে বসে সবার পেছনে থাকে চুপচাপ, আবার তার তলে তলে দুষ্টুমির ফন্দি আটে। সে ছেলে যাবে যুদ্ধে। যুদ্ধের হিসেব নিকেশে কি যেন জানে সে, কে তার শত্রু কে তার মিত্র, এই সব কি সে চেনে? নাকি যুদ্ধ করার কলা কৌশল সে জানে? এরকম সব প্রশ্নের এক উত্তর না, অসম্ভব। কিন্তু 71-এর অনেক অসম্ভব অবিশ্বাস্যের ভাবে সম্ভব হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধে একদিন সত্যি সত্যি সে যোগ দেয়, বাড়ির কাউকে না জানিয়ে। প্রথম যুদ্ধে যায় সুমন, ছোট কাকু মতিয়ান রহমান, সবাই ডাকে তাকে মতিউর বলে। সুমন মাঝে মধ্যে ছোট কাকুকে মতি কাকু বলে। সে মতি পড়ে কলেজে সুমনের চেয়ে ঢের বড়। পড়ালেখার পাশাপাশি রাজনীতির ঝোঁজে বোঝে। শুধু কলেজ আঙ্গিনা নয়, রাজপথে আন্দোলন সংগ্রাম করে, গলা কাঁপিয়ে হাত উঁচিয়ে বক্তৃতা করে। দেশের দুর্দিনে তার পক্ষে ছেলার মাসি আমাকে ডিস্টার্ব করে। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মোটেও অসম্ভব নয়, তাই বলে সুমন। হ্যাঁ, সুমনের সঙ্গে ছোট কাকুর সম্পর্ক বড়ই মধুর, একান্ত নিরিব। দুজনে দুজনকে এতটাই ভালোবাসে যে একে অপরের মনের কথা পর্যন্ত পড়তে পারে, বলতে পারে। কিন্তু ছোট কাকু যে রাতে যুদ্ধযাত্রা করলো, তার আগেই তো সুমন কিছুই টের পাননি। এ নিয়ে সুমনের বুকে গভীর গোপন একটুখানি অভিমান ও দুঃখ ছিল। আগের দিনও ছোট কাকু বকবক করে কত কথা বুঝিয়েছে, বলল কেন এ যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে তা নিয়ে কত না বিশ্লেষণ তার। কথা বলতে বলতে মুখে ফেনা উঠে যায়, তবু আসল কথাটা সে বাইপোর কাছে ঠিকই চেপে যায়। পরের দিনই তারা যে কয়েক বন্ধু মিলে বর্ডার টপকে ইন্ডিয়া যাচ্ছে যুদ্ধে ট্রেনিং নেওয়ার জন্য, এই গুরুত্বপূর্ণ তথ্যের আভাসটুকু পর্যন্ত পাওয়া যায় না তার কথাবার্তার মধ্যে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এতটুকুই থাকলো। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও গল্প শুনবো এবং